বাপরে, বাইরে বৃষ্টিটা বেড়ে গেল তো। তোমরা ভালো সময় পৌঁছে গেছো। হ্যাঁ, আর একটু লেট করলে এই বৃষ্টি আর কাদা দিয়ে ব্যাপারটা একদম লেজে গোবরে হয়ে যেত। এ যা অবস্থা, এ এখন চলতে থাকবে। তা যা বলেছো বিষ্ণুদা। পলান্দা, তুমি থাকবে এবার কালী পুজোয়? কথা দিতে পারছি না ভাই, আমাকে হয়তো এবারে গ্রামের বাড়ি যেতে হতে পারে। তোমরাও আসতে পারো, থাকা খাওয়ার অভাব হবে না, এটুকু বলে দিতে পারি। আচ্ছা, দেখতে হবে তাহলে কি করা যায়। আসলে এখানে পুজোয় প্রোগ্রামে একটা বড় ম্যাজিক শো আসছে। হ্যাঁ, আর আমার বন্ধুটির ম্যাজিক দেখার খুব শখ, ওর জন্যই তো যেতে হচ্ছে আমাকে। যাস না তাহলে, আমি একাই চলে যাব। না হেমন্ত, যাও যাও, দেখে এসো, ভালো লাগবে। কি আর দেখবো পলান্দা, সবই তো স্রেফ পটু হাতের খেলা, আসলে সবই ভোজবাজি। তুই থাম, সবাই কি তোর মতো? তুই জানিস কি কি হয়? তাই কি? মানে পলান্দা, তুমি বলছো এগুলো আসলে স্রেফ চোখের ধাঁধা না? তবে তোমাদের একটা ঘটনা বলি, শোনো। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ পলান্দা, আর সাথে এই ঝড় বৃষ্টির আবহাওয়া কিন্তু একবারে খাসা পরিবেশ তৈরি করে দিয়েছে গল্প শোনার। বুড়ো বটতলায় থাকতে থাকতে ওখানে পাড়ার কিছু ছেলের সাথে আমার পরিচয়ও ঘটে। ওরাও আমাকে ভালোবেসে মাস্টার মাস্টার বলে ডাকতে থাকতো। সারাদিন অফিস করার পর সন্ধ্যের সময়টুকু আমি ক্লাবে চলে যেতাম, গিয়ে ওদেরই সাথে গল্প করে আড্ডা মেরে বাকি সময়টুকু কাটিয়ে দিতাম। ক্লাবের নাম ছিল নীল সংঘ। তাও এবার বেরোনো যাক নাকি? 9টা তো বেজে গেল মনে হয়। হ্যাঁ মাস্টার, চলো আমরাও বেরোবো এবারে। বাপরে, এই ঝড় বৃষ্টিতে কারোর বাড়ি যাওয়ার ইচ্ছে আছে নাকি? মাস্টার তাড়াতাড়ি দরজা লাগাও মাস্টার, এই ঠান্ডা হাওয়া ঢুকছে, দাঁত কবাটি একবার কেঁপে উঠছে একবার। এই চুপ করে বসে যাও মাস্টার, যেতে এখন অনেক দেরি। যা বলেছো ভাইয়া। তার একটা ভূতের গল্প হোক নাকি? মাস্টার সন্ধ্যে থেকে তো ভূতের গল্প চললো, হ্যাঁ এবার সুজয়কে একটু ম্যাজিক ম্যাজিক দেখাতে হলো। ছেলেটা গেল বছর পূজায় স্টেজে ম্যাজিক ম্যাজিক দেখিয়েছে, যে হ্যাঁ সে একবার চমৎকার ম্যাজিক, পাবলিক একবারে হাততালি মেরে বন্যা হয়ে দিয়েছে। তাই নাকি সুজয়? এবারেও হবে তো পুজোয়, ওই যে ক্লাবে প্রোগ্রাম হয় না মাস্টার, তুমি তো থাকবে এবারে মাস্টার, নিজের চোখে দেখতে পাবে। ওসব বলে লাভ নেই চাঁদু, এখনই ম্যাজিক দেখাতে হবে তোমাকে। কিন্তু ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কই? জিনিসপত্র? জিনিসপত্র না হলে কি ম্যাজিক দেখাতে পারবি না? কিসের ম্যাজিশিয়ান রে তুই? ঠিক আছে, শুধু হাতেই দেখাচ্ছি। তাহলে এক কাজ কর, আলোটা নেভা আর একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলে রেখে দে। কিরে, শুরু কর তোর ম্যাজিক। কিরে, ঘুমিয়ে গেলি নাকি? এই সুজয়, দাঁড়া, দরজাটা খুলে দে।
মাস্টার যেই আসো ভেতরে ঢোকা মাস্টার, ঝড়ে বাইরে দাঁড়িয়ে থাকবে না কি? ঠান্ডায় দাঁত কবাটি কেঁপে যাচ্ছে, তাড়াতাড়ি দরজাটা লাগাও মাস্টার। কে তুমি? আমি বিভূতি। যা, কারেন্টটাও চলে গেল নাকি? কোন বিভূতি? আমি বিভূতি, বিভূতি সমাদর। বিভূতির সমাদদার? বিভূতি, তোমার তো টাইফয়েড হয়েছিল না? কয়েকদিন আসনি দেখে আমরাও সবাই চিন্তায় পড়েছিলাম। পরে খবর পেলাম অবশ্য যে তোমার টাইফয়েড হয়েছে, তুমি বিছানায় শয্যাশায়ী। আমরা তো ঠিকও করে ফেলেছিলাম যে আগামীকাল তোমার বাড়ি যাব। সুজয়, তুই ডাকছিলি কেন? হ্যাঁ রে বিভূতি, এত ঝড় জলে তুই পাশের গাঁ থেকে এখানে চলে এলি, কি ব্যাপার? জলের মধ্যে এলি কি করে তুই? জল? হ্যাঁ, বাইরে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে রে। হবে হয়তো। হবে কি বলিস রে? বাইরে যে একবারে জলে থই থই করছে। তুই কি আগে থেকে বেরিয়েছিলি নাকি? কি বলছো বিভূতি? মাথা টাথা খারাপ হলো না কি হে? এই বৃষ্টিতে পাশের গ্রাম থেকে এখানে হেঁটে হেঁটে এসেছো আর তুমি ভেজোনি? হবে হয়তো। এ বাবা, তাহলে তো ভিজে গেছে মনে হয় রে একেবারে। আমি যাই, আমি যাই। যাবি? তুই কোথায় যাবি? এই তো এলি, এত বৃষ্টিতে আবার যাবি আবার কোথায়? বড় কষ্ট হচ্ছে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারবো না। বিভূতি, এই বিভূতি, এই বিভূতি। আমি চললাম। পরের দিন আমরা দুটো খবর জানতে পেরেছিলাম। একটা হলো ঝড়ের জন্য আগের দিন পাড়াতে 9:20 থেকে 9:35 অব্দি অর্থাৎ 15 মিনিট কারেন্ট ছিল না। আর একটা হলো বিভূতি আগের রাতে 9:13 মারা গেছে। যেই মুহূর্তে সুজয় বিভূতিকে ডেকেছিল? হ্যাঁ, তবে আজ অব্দি আমাকে জিনিসটা অস্পষ্টভাবে ভাবিয়ে তোলে। এটা যেমন কোনোদিনও স্বীকার করে উঠতে পারিনি যে ব্যাপারটায় সুজয়ের কোনো ম্যাজিক ছিল, আবার এটাও কোনোদিনও মন থেকে বিশ্বাস করে উঠতে পারিনি যে ব্যাপারটা ভৌতিক ছিল। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। ওটা কি তাহলে বিভূতির? ওটা সম্ভবত বিভূতিরই আত্মা ছিল। পলান্দা, চলো, বৃষ্টিটা থেমেছে মনে হচ্ছে, বেরিয়ে পড়া যাক। হ্যাঁ ভাই, তোমরা আস্তে আস্তে এগোতে থাকো, আমি আর বিষ্ণু দোকান লাগিয়ে বেরোচ্ছি। তাই ভালো, চল ভাই। হ্যাঁ চল। হ্যাঁ চলো চলো, শুভরাত্রি।